ও মা, কোথায় যাচ্ছ মা? আমরা একটুখানি এই রাজত্বে দেশের নাগরিক করছি। সব থাকবে। কোথায় যাচ্ছ মা তুমি এবার? তোমার ছেলে তো হয়ে গেছে। আমার ছেলে জেলে আছে, দেখতে আছি ৳30 করে। চলো আমরা এদিক দিয়ে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে দেখে কিছু নেই। এদিকে আসো না, আসো, সব জায়গায় আসো। ও মা, এখান থেকে ক্যাফে ঢোকা যাবে? ওইদিকে যাবে? গাছটা কথা ছিল এইখানে, মনে রাস্তা ছিল, রাস্তা হ্যাঁ, আমরা ওখানে বসেই খাবো। দাঁড়া, কোন গাছটা? সব জায়গা, সব জায়গা। আমরা এদিকে যাচ্ছি বলে এ হচ্ছে অন্তহরি মিত্র, প্রমোদ চৌধুরী। রামকৃষ্ণ মিশ্রা, ये ज़माना कहाँ, ये समा है कैसा, मुस्कुराने जैसा, धीमी बारिशें है हर जगह, ये नशा है कैसा, डूब जाने जैसा, जारी ख्वाहिशें है हर जगह, गज़ब का है ये दिन, गज़ब का है ये दिन। তো আমার মা প্রায় সময় আসতো। আগের জন্মে আমি তো আসামি ছিলাম, তো মা আমি আগের জন্মে আসামি ছিলাম, তো মা আমাকে জেলে খাবার দিতে আসতো। আমার কথাগুলো কপি করছে। সবার এ আছে এখানে। হ্যাঁ, ওইগুলো সব দেখবো, দাঁড়া আমি আস্তে দেখতে আসবো। জেল ছিল সত্যি করে, কিন্তু এরকম জেল হ্যাঁ। আর পায়খানা করতে হতো ওখানে, ওই জায়গায় পায়খানা করতো, আর এখানেই থাকতো। পায়খানা মুখে জল সব এখানে একসাথে হতো। এগুলো সব বন্ধ করে যখন আর খোলা যায় না, ঢুকে ঘুরতাম আমরা। এই দেখো মা, এখানে আগে এটা এই দেখো মা, এটা বন্ধ থাকতো না,
এটা এরকমই থাকতো, ঠিক আছে, এখান থেকে এখান থেকে খুলতো। ওই তো যাতে ওরা না খুলে নিতে পারে পুরো হ্যাঁ। দিয়াল পুরো এখানে সব কিউআর কোড আছে ভারতের এই দেখো মা, বেঁধে রেখে দিয়েছে, তুমি ঢুকতে পারবে। আগে ঢুক এটা ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধান স্যার বার্থডে গেল কিছুদিন আগে ডক্টর দিতে পারলো না ডক্টর ডে ঢোকো, ঢোকো, আস্তে করে ঢোকো। তোমাকে স্ট্যাচু বানিয়ে দাও স্ট্যাচু হয়ে গেছে মা জেলে ঢুকে গেছে এরা ফটো তো, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে তোর আসল জায়গা। তোর একটা ভালো করে ধর ঠিক আছে কোথাও কোথাও জেলে চলে গেছে, জেলে চলে গেছে কর কর কর। কি ভালো হয়েছে হ্যাঁ কি ভালো হয়েছে ভালোবেসে আয় তোদের জেলে ঢোকাবে আয় তোদের আসল জায়গাগুলোকে দেখাতে এসছিস। তুলবো, দাঁড়াও না। এই দেখো মা, এদিকে আসো মা, এখানে আসো। মিনি নেতাজির জায়গা এটা। মা তোমারই লোক এটা। হ্যাঁ নেতাজিকে আমরা কত বছর পর দেখতে এসেছি জেলে। নেতাজি যখন জেলে ছিল তখন দেখতে আসতে, আবার আজকে এসে দেখতে। তখন দেখতে আসতাম আর আজকে দেখতে এসেছি। নেতাজি জেলে ছিল কত সালে? এই তো 1930 সালে 23শে জানুয়ারি। হ্যাঁ, এটা ছবিটা এই তো 1930 থেকে 1930 এক বছর। 30 অবধি, তাহলে কত বছর জেলে থাকবে? ফটো তুলতে দাও। জুম করে তোলো ভেতরে। আরে আমার ছেলেটা নেতাজির সাথে আছে, আমার ছেলেটা নেতাজির সাথে আছে 1930 সাল থেকে। তোমার ছেলে 1930 সাল থেকে আছে, তাহলে এখন বয়স কত হবে? নেতাজিকে জেলে দেখতে এসে চলতে চলতে তারা এইগুলো যেন দেখাচ্ছি আমি বেরিয়ে আবার আটকে ধরছি। হ্যাঁ ছবি তোলার এইগুলোই তো ছবি চল চল চল, ছেড়ে দে। ছবি তো ছবি তোল নেতাজির সাথে বন্ধ কেন? এটা তো খালি খালি জায়গা করতে পারতি, খালি চল, জায়গা চল, করতে চল, পারতি চল। তাহলে ভালো হতো। বাল ছেলে কি ছেলে এইখানে তোমায় রেখে দেবে, ওই বাড়ি করে পোস্ট করে দেবে তোমাকে, তাড়াতাড়ি চলো। এদিকে আমার পরে দেখি একটুখানি কেমনি আঁকা পরে 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 দেবে। সব আগে আসো মা, আসো। এই আসতে না, আস্তে আস্তে এই লোক আছে।
এ দিন খারাপ হয়ে আমাদের আমাকে ফটো তুলেছিস? নিচে যাবো, সব নিচে যাবো। এখানে সবাই থাকতো, আমরা একটু থেকে এলাম। আমরা যা করেছি আমাদেরকে এখন এটা পোস্টিং হচ্ছে বারাইপুরে, আমাদেরকে বারাইপুরে পোস্ট করবে এক্ষুনি। এককালে এখানে সব ক্যারিরা ঘুরে বেড়াতো, নেতাজি আমাদের ধরো মানুষগুলো সেই ট্রেনের শ্যুটটা করেছে এটা এখানে, এবার এখানে যাব, ফাঁসির মঞ্চ। এখানে ফাঁসি দেওয়া হতো। এই গাছটা যে কত ফাঁসি দেখেছে তার চেয়ে ফাঁসি দেওয়া হতো। এদিকে আসো মা, ওইটা পরে দেখতে যাবে, ওইটা পরে দেখতে যাবে। ও ওই সামনে যাওয়া যেত। ফাঁসি ওখান দিয়ে দেখছে রাহুল মারছে। হ্যাঁ ওই জায়গাটা আমরা যাইনি না, ওই জায়গাটা কি করে যাবো? ওই জায়গায় যাওয়া যায় না, হ্যাঁ ওই জায়গাটাও যাওয়া যাবে, ওই জায়গায় যাওয়া যায় না। বলছি যাওয়া যাবে, ওই উপরটা যাওয়া যাবে। ও আমরা আমি তো দেখছিলাম ওখানে। হ্যাঁ, এই গাছটা কতজনের ফাঁসি দেখেছে। এই দড়িও লাগানোই আছে, সেই দড়ি এখনো আছে। এইটা দেখো মা, যখন এটা হতো, এই লোয়ারটা দেখতে পাচ্ছ, এটা খুলে যেত, খুলে নিচে পড়তো। ওরা যেই খুলতো, খুলে মানে মরে যেত। এর ভেতর দিয়ে তারপর এখান থেকে বার করা হতো বডিটাকে, ঠিক আছে। এবার এই যে মারা যাওয়ার পর রাখতো কোথায়? প্রথম এখানে নিয়ে আসতো, এই ঘরটায়। আমি একটা কথা বলে যাই, তোমরা কি জওয়ান দেখেছো? দীপিকা পাদুকোনের ফাঁসিটা এখানেই হয়েছিল। এই দেখো মা, এই জায়গাটা এসে এনাদের শরীরগুলোকে এখানে রাখতো। মারা যেত তখন এখানে রাখতো। হ্যাঁ, এই শরীরগুলোকে এখানে কাটাচাড়া করতো। এখান থেকে রক্ত সব বেরিয়ে যেত। এই সেই বেশ এরকম এখানেই শোয়াতো, শুয়ে যা রক্ত যেগুলো পড়তো সব এখান থেকে করতো। হ্যাঁ, এই সেই বেসিন এখনো রাখা আছে। সব হাত দিত ইংরেজরা। হ্যাঁ, সব ইংরেজরা এখানটায়। অনেক লোককে ফাঁসি হতে দেখেছি রাস্তা, কত ফাঁসি হয়েছে, কত কী হয়েছে, কত নেতাজি এরা সব এই গাছপালায় বসে। আচ্ছা, কত আসলে তোমরা তুলে দিচ্ছ আস্তে আস্তে ফাঁসছি। আমার মা দেশীয় প্রেমিক। হাসি দেখেছিস? নেমে আসো, ঢুকে আসো, বেরিয়ে আসো। मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। এই তো নেহেরু সেল, নেহেরু সেল দেখিনি? এই তো ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী অপেক্ষা করছে আমার।
বাইরে যে লক ছিল এইটা তো আরো বিচ্ছিরি যাই কোনো খাট নেই কিছু নেই বাট হ্যাঁ তো এরকমই তো অনেকগুলোই দেখা খাট নেই কিছু নেই এটাই বলছি কোন জেলে কোনদিন খাট থাকে? রব কি বলছিস? হ্যাঁ, জওহরলাল নেহরু থাকতো এখানটায়। ইনি এখানে বসতো। ও এভরিডে আসতো নাকি ইনি জেলে ছিল আর ওনার মেয়ে এসে ওনার সাথে দেখা করার জন্য এসে ওখানে বসতো। ইন্দিরা গান্ধী। তা আমাদের কত সৌভাগ্য। 17 ফেব্রুয়ারিতে গ্যাসিমা ঢুকেছে 7 মেতে 80 দিন ছিল 80 ছিল 80 বড় একটা আর্ট ওয়ার্ক দুটো তো নিয়ে না ক্যাদিরা আসতো। না না এই না গো এটা আর্টিফিশিয়াল করে এটা ইনিশিয়ালি করে এই যে অনেক মানে আছে বৃষ্টি পড়ছে তাও আমাদের ঘোরা শেষ যাচ্ছে না। আমরা আলিপুর জেলে এসে বৃষ্টির ইয়ে করছি। তুমি এখানে লাস্ট হ্যাঁ ভিজে গেছে। হ্যাঁ মা ভিজে গেছে মা। হ্যাঁ পুরবে নি। চলো আমরা লিফটে যাচ্ছি একতলায়। আলিপুর জেলে এসে খেলন খাই সন্দেহ তোর মতো নেই। আর আমার চুল তো বিচ্ছিরে গেছে। দিচ্ছি কফি হাউসের সেই আড্ডাটা আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই লা 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 পয়সা দিচ্ছিস না খেয়ে যাচ্ছিস তোরা খালি। হ্যাঁ এটা আলাদা রকম এমনি ভালো তো আমার মা বানায় করে ঠিক আছে তো আন্ডার এস্টিমেট করবি না মাকে ঠিক আছে হ্যাঁ তোদের আলু ভাজি আমার কত দিস না তোরা। এই আলু ভাজি 140। এটা অনেক সস্তা টুশন গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে ভালোবেসে থ্যাংক ইউ আকাশ।
সুন্দর এত সুন্দর খাওয়ানোর জন্য আমি হট কপি থেকে ফুলকপি থেকে হট কপি সুন্দর হচ্ছে আমার কোল্ড কফি পারফেক্ট। বলছে আমরা সব ভুলভাল খাচ্ছি। হ্যাঁ খেয়েছে। প্রথম খেলা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই সস দিয়ে, তারপর খেলা হচ্ছে স্যান্ডউইচ, আবার খাচ্ছি কফি, আবার খাবো চাউমিন। তারপরে হট কপি ফুলকপির পরে হট কপির পরে ফুলকপি খাবো। এটা শেষ হয়ে যাবে এক করি। ভালো বানিয়ে কপিটা খারাপ দুধটা একটু ভালো করলে বেটার হবে না? এই দুধটা কি খাচ্ছিস তুই? এটা ভাবতে যাই সব সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। লা 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 লা। যখন চাকরি পাবি আমি বলবো আবার যাচ্ছি দাদাকে কিন্তু এরকম করে খাওয়াবি থেকে দাদা এখন খাওয়াচ্ছি মাটিতে শুয়ে যাবে। আমি যেখানে শুই আমি কষ্ট করে তোদেরকে খাওয়াচ্ছি, তুই খাওয়াবি। ওটা খাটিয়ে দেবো পুরো। এবার দুদিন খাচ্ছে 3,000 টাকা দিতে এই 1000 টাকা খেয়েছে, এই 1000 টাকার খেয়েছে। কফি 500 টাকা থাকে একটা কফির দাম 500 টাকা শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। লা 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 লা। কেমন লাগলো খেয়ে বলো? খুব ভালো লাগলো ভালো লেগেছে? আমার ছেলের জন্য আমি খেতে পারি কেন তুমি কত টাকা দিয়ে দিই কি রে খাও না? আমি খাই না, আমার সকালে খেয়েছি। আমি খাও। যা 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 গাড়ি অফ যা রাখো। না চলো বাইরে থেকে তাহলে তো বুঝবে কি করে আমি নামছি এই দেখো তুমি নামছো তো লিফটে, দেখো এই লিফটে নামছো। আমার লিফট থেকে নামছি। তার জন্য বললাম বাইরে থেকে একটু চলছি বন্ধ করে বলছি। একটু বাড়ি যাবে হুম একটু বাড়ি যাবে ওকে আর জেলে দিয়েছি আর কি দেখা যাবে বল আগে দেখা নেই। ওয়েদারটাকে সুন্দর লাগছে না? আর কোথায় যাবো আমরা? গুজরাটের কাজ করতে হবে কেন? আমরা ইন্ডিয়ান মিউজিয়াম বলছি, আমরা এতে এসেছি আলিপুর আলিপুর মিউজিয়াম, খেয়েছি ইন্ডিয়ান ক্যাফেতে, এবার আর কিছুটা ঘুরবো, ঠিক আছে? ছেলেগুলো আসতে হয় তোমাকে সাজার দরকার নেই, তোমাকে এমনি সুন্দর দেখতে। আমার সব খোলা চলো এর ওপরে উঠবো, এই নিচটা যাবো, নিচটা। এর ওপরে উঠবো। ওই দেখো এখানে সবাই মাংস দিয়ে দেখো। তোকে এরকম মারা উচিত। পাহাড়া লক করতো আর হাত ধরে ধরে ভাবতো, হাত ধরে লক থাকতো। আসো মা। কি আছে এটা?
হ্যাঁ চুচুড়া হুগলি ইমামবাড়া না কাজ বাজ করতে হ্যাঁ এই খাটা তো না এটা আসল এইগুলো এদেরকে কাজ করা যায় আর এটা এইগুলোই পরাতো এগুলো পরে রাখতো চটের চটের। দেশটা দেখো চটের ড্রেস পরে থাকতো এগুলো পর এগুলো খুব খুব নক্ষর কোথায় এরা কাজ করতো মানে এদেরকে ভালো আসছে দুজন সেম সে চোখ ফুটো তুমি দাঁড়াও মা ফটো তো এটা হচ্ছে এই যে জেলটা আমরা দেখছি এরই ছোট এটা ভার্জন একটা মানে এইটাই এরকম পুরো জেলটা তৈরি করা আছে হুম? হ্যাঁ হ্যাঁ প্রথমে এটা বানানো চলো এই দেখো এগুলোকে মিনিয়েচার বলে একদিন মা গাট্টুর আমায় থাকবে মা আর আমায় মারবে হয়তো দাঁড়া 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 চলো ওই দিক থেকে আসো হ্যাঁ আগে এই ওনারা কি কাজ করতেন সেইটা আছে আরে সুতো বুনতো সুতো দুজনকে কি বলছে চলো এদিকে আসো মা এখানে দেখবে আসো মা হয়ে গেছে বলো আমি এদের সাথে দিলে দেখা করতে এদেরকে একটা শাড়ির অর্ডার দেওয়া আছে আমার ভালো করে করতে থাকি একটু একটু তোদের জন্য একটু অর্ডার এটা খুব ভালো কাজ করে তোমাদের কি হয়েছিল তোমরা জেলে এসছো বউকে মেরে দিয়েছি তোমরা কি দোষ করেছিলে জেলে এসছো বউকে মেরে দিয়েছি তাই বউকে মেরেছে তা বউয়ের জন্য শাড়ি গুলো না না এটা হচ্ছে চুল দাড়ি কাটে তাকে দেখবো
কোথায় নাগপুর থেকে দেখবো আমি। এনাকে একটা শাড়ি অর্ডার দিয়েছি, উনি জেলে চলে এসেছে, তার জন্য আবার জেলে দেখা করতে এসেছি। চলো চলো চলো। কত সুতো হলো? এগুলো আর দেখা যাবে না পরবর্তীকালে। চলো। এখানে সব ক্যাদিদের রান্না হতো, সব রান্না করছে। মা আসতো রান্না করতে। আমাকে কাজে লেগে রেখেছিল, কিন্তু আমি কাজ করে নিই। এখানে সান্তান করতে হবে। না, এখানে বাসন ধুত। ওই জায়গাটা এটা শৌচালয়। চলো। এই তো সেই নাপিত, তুই যে নাপিত বলছি, এই লোক নাপিত, দুটো মার্ডার করেছে। দুটো মার্ডার কেস, তাই জন্য জেলে যাবে। এই ইস্টারের নাপিত, এটা ইস্টারের নাপিত ও তেরি হেভি লাগে। আমার রাত্রেবেলা ইনি না জেগে যায়। হ্যাঁ, রাত্রেবেলায় জেগে যায়। এরা তো মেন্টালি, এটা মেন্টালি এই দেখো কেমন লাগছে, হেভি দেখতে লাগছে। একটা ভিডিও কল। বাবা আমার সত্যি ভয় লাগছে। হ্যাঁ, সত্যি সত্যি ভয় লাগছে তো। ভয় ভয় ইংলিশটা দেখ আমার, এটা দেখো মা, এটা দেখবে আসো। হ্যাঁ, ঢুকতে পারবো তো, আমরা ওই পার দিয়ে যাবো। আগে এইগুলো দেখে নাও। হুম, গানটাকে মারতো আর মা দেখতো, ঠিকভাবে মারা হচ্ছে না আমার। হ্যাঁ, মেরেছে, হয়তো মেরেছে আজকে। 106 কেস, 307 কেসটা আমি দেখতে চাই। হ্যাঁ, বাইরে এত ভেঙে পড়লে চলে? দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। মুখ তোল, তোল, চোখ মোচ, আমাদের যে পারতেই হবে। এটা দেখো আমার পুরো সত্যি ভয় লাগছে। এগুলো এরা বলতে পারে, এগুলোই বলছে। চলে, দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। মুখ তোল, তোল, খুব সুন্দর লাগছে। চোখ মোচ, আমাদের যে পারতেই হবে।
আপনি কতদিন ধরে আছেন এখানে? 4 মাস। মিউজিয়াম হওয়ার পর থেকে গেছি ওনার দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। মুখ তোল, তোল, চোখ মোচ, আমাদের যে পারতেই হবে। ওইখানে গামছার কাছে যায়, ওখানে দাঁড়া ভালো লাগে। যা যা ওখানে দেখতে এসছি। আমাদের খেতে দিচ্ছে না, খেতে দিচ্ছে না, না খেয়ে রেখেছে 7 দিন ধরে। আরে কি অবস্থা, এই গামছালার পাশে ছবিতে দেখ। কাটি কাগজ দ্বারা, কাগজ দিয়ে একটা কাগজ। দিয়ে দে কাটটা দে, কাটটা দে, কাটটা থেকে। তুই ভুল কাজ করিস, বুঝতে পেরেছি। এই চালে জল দিতে ভুলে গেছে, চাল সব ভুলে গেছে। কার মতন দেখতে বলো তো এই কাকাটাকে? আর গামছা পরে দাও, গামছা। আরে কি এখানে চলো দেখে স্নান করি রে, চলো। ও এঁকে দেখো মা, পুরো ভয়ঙ্কর দেখতে। ওদের গায়ের জন্য তুই চলে যা, ঠিক আছে? দিচ্ছে কি করছিস তুই? ও বলছে তুই চোখে যদি গিয়ে আছিস 307 100 সরি 103 টাইম লেগে তুমি কাটাচ্ছি দেখ। হ্যাঁ, কখন বেড়াবে তুমি? সো গাইস, আমাদের ঘরে একটা ফ্যামিলি মেম্বারকে দেখতে পেয়ে গেছি। ওইটাকে দেখো, কোথায় আমাদের পায়ে ঝাড় দিত, এখন এখানে ঝাড় দিচ্ছে। এটা জুম করে চোখ মেরে পুলি দিয়েছে। কে মেরেছে? বৌদি চোখ মেরে পুলি দিয়েছে। যদিকে ফোন করে এখানে এসে জেল খাটছে। আমার 106 মুখ দে। একা জেল। অনেক জায়গা, অনেক। হুম, ওইসব পরিষ্কার পরিচ্ছন্ন গুলো যে ওগুলো সব জেল তৈরি মামা বেশি ধারে বা ধারে যাবে না, ঠিক আছে? মুখটা দেখতে পাচ্ছি। চলো মা, চলো। একটা সময় এখানে কত কয়েদিরা থাকতো, কেউ মার্ডার করেছে, কেউ আবার বিনা কারণে জেলে পড়ে আছে। হুম, চলো। আমার কেমন লাগছে বলো? খুব সুন্দর, আমি এইগুলো দেখতে খুব ভালো লাগে। কত বড় মোটা মোটা জেল দেখ, হুম, লোহাগুলো দেখ কত ভারী। সব আগেকার তো, ব্রিটিশ আমলের, একদম আসল লোহা। ভাবো মা, আমি ঢুকলাম,
মা আমরা বাবা ঢুকলাম আর গেট অটোমেটিক বন্ধ হয়ে গেল। আমরা এই ঢুকেছি, গেটগুলো অটোমেটিক বন্ধ হয়ে গেল, আর বেরোতে পারছি না। ছেলে এগুলো নতুন লাগিয়েছে, কিন্তু এগুলো তো সব কিছু। এ ওপরে কেউ ওঠে না মা, কেউ ওঠে না, কারণ লাইট নেই, ভাঙা, পুরো অন্ধকার থাকে জায়গাটা, আর কেউ আসেও না, কারণ ময়লা ভর্তি দেখতে পাচ্ছ। চলো এই ওই জায়গাটা একা থাকতে হবে, যত ক্যারি আছে মূর্তিগুলো আছে না, তুমি একা থাকতে হবে, ভয় লাগবে। রাত্রিবেলা এগুলো সব জ্যান্ত হয়ে যাবে। চলো কি বলে? কি হলো? এই গেটটা বন্ধ করে দিবি। আহাকার এখানে সব চারিদিকে আহাকার শোনা যাচ্ছে। দেখি মাকে আমি ভিডিও করি। আমার তাকাও মা, ও উঠবে না কিন্তু এটা। গুলি গুলি, আসো মা আসো, আয় কাছে আসো। দেখ হেভি লাগছে জায়গাটা। দাদা হ্যাঁ, এই তো এই তো আমার যাও, ওইদিকে দিয়ে যাও, দিয়ে যাও। ক্যামেরা খোলা, ক্যামেরা জুম। এটা ভালো। হ্যাঁ চলো, যে এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। মানে কাজীদেরকে যেমন রাখতো তার জন্য অ্যাওয়ার্ড পেয়েছে। না না, এখানে এইটা করার জন্য অ্যাওয়ার্ডগুলো পেয়েছে। হ্যাঁ, পাওয়ার অফ ডিপার্টমেন্ট। কত অ্যাওয়ার্ড পেয়েছে। চলো এত বড় বন্ধু অরিজিনাল হয়। মা 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 তুমি গুলিটা ধরো, বন্ধুটা
হ্যাঁ চলো ওপরে যাই, চলো মা। আমাদের ছাদের সিটটা দেখো না, ছাদের সিটটা এটা কার্টুন কমিক বুক টাইপের আচ্ছা। ইনি হুম 69 থেকে 70 অব্দি। না খেতে পারবো না। কে? তারপরও তো মাসি হয়েছে। ফটো তুলে ভিডিও করছি। মিমি 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 তুই মিমি চলো হয়ে গেছে দাঁড়াও। মায়ের নেতাজির সাথে সাথে ইনি ছিলেন, ইনি মাও গেছিল পিছন পিছন। হ্যাঁ হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর।